নমস্কার বন্ধুরা, ভালোবাসা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি কাঁচকলা আর আলু দিয়ে জ্যান্ত রুই মাছের ঝোল বানাবো। আর মশলায় দেব গোলমরিচ গুঁড়ো। গরম ভাতের সাথে এই মাছের ঝোল খেতে অসাধারণ লাগবে। রেসিপিটি ভালো লাগলে একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। প্রথমে আমি এখানে 2 পিস রুই মাছ আর 1 পিস মাছের মাথার অর্ধেকটা বেশ ভালো করে ধুয়ে বেছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর তার সাথে একটা ছোট সাইজের আলু আর একটা কাঁচকলা লম্বা করে কেটে নিয়েছি আর কেটে হলুদ জলে চুবিয়ে রেখে দিয়েছি। এতে কাঁচকলার কষটা অনেকটাই কেটে যাবে। এরপর কড়াতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম আর তেল বেশ ধোয়া ওঠা গরম হয়ে আসলে নুন হলুদ মাখানো মাছের পিসগুলো দিয়ে দিলাম। আর মাছের পিসগুলো দেওয়ার পরে আমি এক পিঠ ভাজা হয়ে আসা অবধি অপেক্ষা করব। আর মাছের এক পিঠ ভাজা হয়ে আসলে আমি উল্টে দিলাম। আর এভাবে মাছের 2 পিস বেশ হালকা করে ভেজে নিয়ে আমি কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপর এই মাছ ভাজার তেলেই আমি কেটে রাখা আলু আর কাঁচকলা দিয়ে দিলাম। আর কাঁচকলা আলুগুলোকে তেলে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি ভেজে নেব। আর কিছুক্ষণ তেলে নেড়েচেড়ে ভেজে নেবার পরে বেশ একটু হালকা লাল হয়ে আসলে কাঁচকলা আলু আমি কড়া থেকে উঠিয়ে রেখে দিলাম। এরপর এই তেলেই আমি একটি তেজপাতা ছিঁড়ে ফোড়ন দিলাম আর সাথে আমি কিছুটা জিরে ফোড়ন দিলাম। আর তেজপাতা জিরে বেশ ফোড়নের সুন্দর গন্ধ বেরোলে আমি সামান্য আদা, 2-3টে কাঁচা লঙ্কা আর একটি মিডিয়াম সাইজের টমেটোর অর্ধেকটা বেটে নিয়েছিলাম, সেই বাটা মশলাটা দিয়ে বেশ ভালো করে নেড়েচেড়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে নেব। আর এইভাবে কিছুক্ষণ আদা বাটা নেড়েচেড়ে ভাজা ভাজা করে নেবার পরে আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, সেই ভেজানো মশলাগুলো দিয়ে দিলাম। সাথে সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এই কাঁচকলা দিয়ে মাছের ঝোলের রেসিপিতে গোলমরিচ দিলে খেতে খুব ভালো লাগে, এর গন্ধটা খুব সুন্দর আসে। আর সাথে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আর সামান্য জল দিয়ে এবার মশলা বেশ ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব যতক্ষণ মশলার জল শুকিয়ে মশলার থেকে তেল সেপারেট হয়ে আসে। আর এভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে মশলা কষিয়ে নেবার পরে মশলা থেকে খুব সুন্দরভাবে তেল সেপারেট হয়ে আসলে আমি ভেজে রাখা কাঁচকলা আলুর টুকরোগুলোকে দিয়ে দিলাম। আর আবারও একটু সামান্য জল দিয়ে আমি মশলার সাথে কাঁচকলা আলু বেশ আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে বেশ ভালো করে কষিয়ে নেব। আর এইভাবে বেশ কিছুক্ষণ মশলার সাথে কাঁচকলা আলু আর বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। এরপর ঝোলের জন্য পরিমাণ মতন গরম জল দিয়ে দিলাম, সাথে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আর তারপরে বেশ ভালো করে নেড়েচেড়ে গ্যাসের আঁচ একদম কম করে দিয়ে ঢাকা দিয়ে রেখে কাঁচকলা আলু সেদ্ধ হওয়ার জন্য রান্না হতে দিলাম। কিছুক্ষণ পর ঢাকনা খুলে দিলাম। কাঁচকলা আলু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও বেশ অনেকটাই ঘন হয়ে এসেছে। এবার আমি ভেজে রাখা মাছের টুকরোগুলোকে ঝোলে দিয়ে দিলাম। আর মাছের টুকরোগুলোকে ঝোলে দেওয়ার পরে বেশ ভালো করে ঝোলের সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি আবারও প্রায় মিনিট 2-এর মতন মাছের ঝোল ঢাকা লাগিয়ে ফুটিয়ে নেব। মিনিট 2 পরে ঢাকনা খুলে দিলাম। মাছের ঝোল থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপর আমি মাছের ঝোল আরও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবার পরে একটা গোটা এলাচ আমি শিলপাটায় বেশ মিহি করে বেটে নিয়েছি, সেই এলাচ বাটা দিয়ে দিলাম উপর থেকে ছড়িয়ে। এরপর গ্যাসের আঁচ বন্ধ করে দিলাম আর ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেবার পরে আমি কাঁচকলা আর গোলমরিচ দিয়ে মাছের ঝোলের রেসিপিটি সার্ভ করলাম। বন্ধুরা, গোলমরিচ বাটা দিয়ে কাঁচকলা আলু আর জ্যান্ত রুই মাছের ঝোলের রেসিপিটি তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর সাথে বেল আইকনটিও প্রেস করবে, তাহলে আমার সব নতুন ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আজ তাহলে আসি, পরে আবার একটি নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ধন্যবাদ বন্ধুরা।